আজকে আমরা রাজ্যসভা, লোকসভা আর বিধানসভা নিয়ে খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। আমাদের দেশে আইন বানানোর যে বডি সেটাকে লেজিসলেচার বলা হয়। এবার লেজিসলেচার দুই ধরনের হয়, একটা সেন্ট্রাল, একটা স্টেট। সেন্ট্রালের মধ্যে দুটো হাউস আছে, একটি লোকসভা, একটা রাজ্যসভা। লোকসভা হচ্ছে প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আমরা জেনারেল ইলেকশনে মেম্বার পছন্দ করি, যেটা আগে গিয়ে আমাদের পিএম হয়। এটি একটি টেম্পোরারি হাউস। এবার যদি 5 বছরের আগে সরকার চেঞ্জ হয় সেক্ষেত্রে আবার ইলেকশন হয়। এবার কথা বলবো রাজ্যসভা। রাজ্যসভা হচ্ছে পার্মানেন্ট হাউস, এটা ডিসলভ হয় না। এখানে তাদের মেম্বারদের টার্ম 6 বছর অবধি থাকে, কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর অন্তর 1/3 মেম্বার রিটায়ার্ড হয়ে যায়। এইখানে আমরা মেম্বার সিলেক্ট করি না, এখানে স্টেটের এমএলএ রাজ্যসভার মেম্বার সিলেক্ট করে। এবার যদি এক কথায় বলা হয়, লোকসভাকে লোক এবং রাজ্যসভাকে রাজ্যরা রিপ্রেজেন্ট করে। সেন্ট্রালের মতনই ঠিক স্টেটে লোকসভার কাজ করে বিধানসভা, যেখান থেকে পরবর্তী সময়ে সিএম ডিসাইড হয়, এবং রাজ্যসভার কাজ করে বিধান পরিষদ, যেটা 6টা স্টেটে আছে: অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটকা, তেলেঙ্গানা, বিহার আর উত্তরপ্রদেশ। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেক উপকার হয়েছে।